চিতল মাছের মুইঠা গরম ভাতে দুইটা, খুব জনপ্রিয় একটা গান, নিশ্চয়ই আপনারা শুনেছেন। তেমনি আজকে আমি নিয়ে চলে এসেছি রুই মাছের মুইঠা। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে হাজির হয়েছি খুব মজাদার একটা রেসিপি। একদম ঘরোয়াভাবে, একদম খুব ঝটপট বানানো হয়ে যাবে, আর এত সহজ, এত ইজি যে কি বলবো। যারা নতুন রাঁধুনি তারা তো উপকৃত হবেনই, এমনকি যারা ব্যাচেলার তারাও খুব অনায়াসে এটি বানিয়ে খেতে পারবেন। আপনারা সকলেই বানিয়ে থাকেন, কিন্তু আমি আরও সহজে কিভাবে ঝটপট বানানো যায় খুব কম উপকরণ দিয়ে, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন খুব মন দিয়ে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বোতামটাও অন করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সববার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যে নতুন হাইপ বাটনটা এসছে ওটাও প্রেস করতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা, বানিয়ে নিয়েছিলাম রুই মাছের মুইঠা। এটা একটা খুব মজার গল্প, তো সেটাই বলবো আজকে রেসিপি দেখানোর সাথে সাথে। এখন তো বাজারে সবজির এত দর যে আগুন ছোঁয়া, হাত দিলে যেন হাত পুড়ে যাওয়ার উপক্রম। মধ্যবিত্তদের তো মাথায় হাত যে কিভাবে সংসার চালানো যাবে, সবজিপাতি কেনা যাবে। পকেট তো পুরো গড়ের মাঠ হয়ে যাচ্ছে সবজি কিনতে গিয়ে। আর এই শুরু হয়েছে প্রতিদিন বৃষ্টি। এত বৃষ্টিতে বাজারে যাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আর যেখানে সবজিপাতি কিনতে যাবে বা বিক্রি হয়, সেখানে তো এক হাঁটু জল জমে বসে আছে। তাই বাড়ির ছেলেদের কথা ভেবে খুবই খারাপ লাগে, কেননা আমি বাজার করতে যাই না, বাজার করতে যাই কিন্তু আমার হাজব্যান্ড। এমনই একদিনে, দিনটা ছিল মঙ্গলবার দিন। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তোমাকে আজ আর বাজার করতে যেতে হয় না, বাড়িতে যা আছে তাই দিয়ে আমি একটা দুর্দান্ত স্বাদের কিছু বানিয়ে দেব, দেখবে ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি বানিয়ে নিয়েছিলাম রুই মাছের মুইঠা। এর জন্য এই 2 পিস রুই মাছ আমি নিয়েছি। তো ফ্রিজে রবিবার দিন যে মাছ আনা হয়েছিল, কচু দিয়ে ঝোল বানানোর পর রুই মাছের এই পেটি দুটো ফ্রিজের মধ্যে রয়ে গিয়েছিল। তো পেটি আমার ছেলে হাজব্যান্ড কেউই পছন্দ করে না, তো এইভাবে করে এই জন্য রুই মাছ দিয়ে আমি মুইঠা বানিয়েছি। তো আমার ছেলে এমনি মাছের ঝোল খেতে ভালোবাসে না, কিন্তু এই রুই মাছের মুইঠাটা ওর এত অসাধারণ লেগেছে, এত মজা করে খেয়েছে যে আবারও আমাকে রিকোয়েস্ট করেছে আবারও এরকম মুইঠা বানিয়ে দেওয়ার জন্য। আমিও প্রমিস করেছি যে হ্যাঁ, আবারও বানিয়ে দেব। তো এর জন্য এই সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি, আর আলুটাও সিদ্ধ করে নিয়েছি, সেই জলটাও আমি রেখে দিয়েছি। চামচের সাহায্যে জল ঝরিয়ে ঝরিয়ে রুই মাছের পেটি দুটো তুলে নিলাম বাটিতে। খুব ভালো করে ছাল, তারপর তেল মতো যে অংশটা রয়েছে ওটা, কাঁটা সমস্ত বেছে আমি মন্ড তৈরি করে নিয়েছি। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ, নুন আর সামান্য পরিমাণ চিনি আমি দিয়েছি ওর মধ্যে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দেব আদা রসুন গ্রেট করা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর 2 টুকরো সেদ্ধ আলু, আর 1 চামচ ময়দা দিয়ে আমি এই মুইঠাটা রেডি করে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়ে ওইখান থেকে একটুখানি তেল হাতের মধ্যে বুলিয়ে মুইঠাগুলো গড়ে নিচ্ছি। আমি খুব সামান্যই বানিয়েছি, তো পরিমাণ বেশি বেশি হলে সবকিছুর পরিমাণই বাড়িয়ে নিতে হবে। তো এভাবে করে মুইঠাগুলো সমস্ত বানিয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার তেলটাও গরম হয়ে গেছে। এবার মুইঠাগুলো আমি আর জলে সেদ্ধ না করে সরাসরি তেলেই ভেজে দেবো। আমার ওই কাঁচা মাছ দিয়ে বানানোটা একদমই পছন্দের নয়, তাই মাছটা আমি একটু
সিদ্ধ করে নিয়েছি। তো আমি সরাসরি তেলেই ভেজে নিচ্ছি। আর একটুখানি লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রেখে ভাজতে হবে, না হলে ভেতর থেকে হয়তো কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। এরকম লালচে করে ভেজে প্রত্যেকটা মুইঠা আমি থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। যেহেতু আমি তেল কম খাওয়া পছন্দ করি, তাই অনেকটা পরিমাণ তেল ছিল, অনেকটা তেল উঠিয়ে পরিমাণ মতো একটু তেল রেখে তার মধ্যে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ মুখ ফাটিয়ে আর কিছুটা সাদা জিরে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করা আদা, রসুন। প্রথমে রসুন দিয়েছি, তারপর গ্রেট করা পেঁয়াজ, তারপর আদা, তারপর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এবার ওই সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। আলু আপনারা চাইলে ভেজে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু মুইঠার মধ্যে আলু অ্যাড করেছি, তো সেই জন্য আমি আলুটা 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব একটুখানি টমেটো কেচাপ। তো আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা টমেটো কুচো বা টমেটো পেস্টও দিতে পারেন। আমার কাছে টমেটো ছিল না, তাই একটু টমেটো কেচাপই দিয়ে দিয়েছি। আর এই যে জিরেটা, এটা আমি বাড়ির মিক্সিতে গুঁড়ো করে জিরের পাউডার বানিয়ে নিয়েছি, সেটাই একটু জল দিয়ে গুলে একটুখানি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর একটুখানি সামান্য গরম জল দিয়েও আবার একবার কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। যত ভালো কষানো হবে তরকারির রং স্বাদ ততটাই ভালো হবে। তো তেল ছেড়ে দিলে এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলটা বানিয়ে নেব। ঝোল যেই ফুটে উঠেছে অমনি মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার মুইঠাগুলো দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঝোলের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। আলু যেহেতু 80% মতো সিদ্ধ হয়ে আছে, তাই আর খুব বেশি সময় লাগবে না। একটুখানি আলুটা চেক করে দেখে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর 1 চামচ গাওয়া ঘি। তো চিনি আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয়, তাই আমি চিনিটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে কেউ কেউ গরম মশলাও দিতে পারেন, গরম মশলার গুঁড়ো। তো আমার ভালো লাগে না, আর তেলের মধ্যে যেহেতু এলাচ দিয়েছি তাই আমি আর দিলাম না। তো 5-7 মিনিট ওইভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখুন নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতে হয়েছিল খুব দুর্দান্ত। আপনারা তো দেখতেই পেলেন আমি কত কম মশলা দিয়ে রান্না করেছি। দৈনন্দিন জীবনে এরকম সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার খাওয়াই প্রয়োজন বলে আমি মনে করি। তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি দেখার অনুরোধ জানাচ্ছি। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।